গুড মর্নিং কি গুড মর্নিং বলবো, মানে এত বড় ঢ্যামনা বুড়ো যে আমি একদম ফেড আপ হয়ে যাচ্ছি। ফেড আপ মানে নিজেকে গালাগালি দেবো না অন্যকে গালাগালি দেবো বুঝতে পারছি না। কালকে যে তোমরা ভিডিওটা দেখছিলে হাসাহাসি করছিলে, তোমরা জানো ওই ভিডিওটার আগে আমি 3-4 বার ওই ভিডিওটা শুট করতে গিয়ে কেটেছি। কখনো গালাগালি দিচ্ছে, কখনো বলছে সর, কখনো বলছে কি, মানে একটা ভিডিও আমার সাথে করতে চায় না। একটা শর্ট ভিডিও পর্যন্ত আমার সাথে করতে চায় না। তো এই কোন চুলের সম্পর্ক এটা? কোন চুলের সম্পর্ক যে একটা ভিডিও সঙ্গে করতে চাই? তো না যে ওর সাথে আমায় কেউ দেখেনি। আর সারা দিন পয়সা পয়সা, টাকা টাকা টাকা। আরে তাহলে তুই আমাকে নিয়ে আসার সময় বলতি যে তুই কাপুরুষ, তুই হিজড়া, তুই আমার পয়সার উপর ডিপেন্ড করেই আমায় খাওয়াবি। তাহলে তোর মতন বুড়ো ভামের সাথে কে আসে বলো তো, কে আসে? এর জন্য আমি মাঝে মাঝে ভাবি যে ওর প্রথম বউ যে মৌ, ওটাই আসল বউ। তো সে যে পালিয়ে গেছিল, ঠিক পালিয়ে গেছিল। সে তাকেও কথা দিয়েছিল, তারপরে মনে হয় জোর তাকে দিয়ে কাজ করিয়েছে, কি করিয়েছে আমি জানি না, নিঘাত কিছু করিয়েছে। তখন সে ভেবেছে এরকম বুড়ো ভামের সাথে কেন থাকবো, আমার যদি কাজ করেই খেতে হয়। ভালোই রিস্কাওয়ালার সাথে থাকবো, কিন্তু কোনো সুন্দর ইয়াং ছেলের সাথে থাকবো। আর সে গেছেও একজন রিস্কাওয়ালা ভাইয়ের সাথে, কিন্তু শুনেছিলাম বেশ সুন্দর, হ্যান্ডসাম। তো কেন থাকবে এরকম দিন রাত খালি পয়সা পয়সা পয়সা? আরে তুই পয়সা জোগাড় করতে তুই একটু হেল্পও করিস না। এমনকি আমি যে একটু বাইরে বেরোবো, বাড়ি থেকে বেরোবো, যদি মনে হয় ভুল করে একটু বলে দিয়েছি সকালের দিকে যে দেখি আজকে একটু বিকেলে বেরোবো, একটু মন্দিরেও যাবো, অমুক করবো, একটু সঙ্গে ভিডিও করবো, তাহলেই ব্যাস হয়ে গেল। তাহলেই মুখটা হাড়ির মতন। তখন ওর নানান রকম কাজের বাহানা বেরিয়ে যায়, তখন ওর রাস্তায় বেরোনোরও কাজ বেরিয়ে যায়। আরে আমারও তো বেরোতে হবে, তুই বেরোলে কি করে হবে? আর এদিকে দেখো, আমি ঘরে থাকছি যখন, তখন ঘর থেকে ইটু কিচুলির মতো উকুনের মতন লেগে থাকে। তখন ঢ্যামনা বুড়ো তখন ঘর থেকে বেরোনোর ইচ্ছে করে না, আমাকে ভিডিও বানানোর সুযোগ দেয় না। তোমরা তো যারা আমাকে চেনো তারা জানো আমি অন্যের সামনে ভিডিও বানাতে পারি না। ভিডিও বানানোর পরে চলে হাজার হাজার লোক দেখুক, কিন্তু কারোর সামনে মানে বিশেষ করে বুনোর বাবার সামনে আমি একদম ভিডিও, কেন বুনোর বাবা অন্য মাইন্ডের লোক, ওর মুখ দেখলেই আমার ভিডিও বানানোর ইচ্ছেটা চলে যায়। তাই বুনোর বাবার সামনে আমি কোনো বড় ভিডিও বা মনের কথা বলতে পারি না। এটা যদি অন্য কেউ হতো কি করতাম আমি জানি না। অবশ্যই মনীষের সামনে, রাজীবের সামনে আমি ভিডিও বানাতে পারতাম, খোকনের সামনে তো কোনো ব্যাপারই ছিল না। কিন্তু ওর মুখ দেখলে আমার আর ভিডিও বানানোর ইচ্ছে থাকে না। তারপরেও যে আমি কিভাবে লড়ে যাচ্ছি, কিভাবে ভিডিও বানিয়ে যাচ্ছি, এটা নিয়ে আমার 3টে চ্যানেল, সে একমাত্র ভগবানই জানে, আর ভগবানের এই ইচ্ছে, তাছাড়া হতো না। মানে এত বিরক্ত লাগে, মানে আমি তোমাদের কি করে বোঝাবো যে আমার জীবনের মনে হয় সবচেয়ে বড় বড় বড়তর ভুল। কারণ মনীষের সাথেও আমি অনেক কষ্ট পেয়েছি, খোকনের জন্য আমার জীবনটা একদম তছনছ হয়ে গেছে, কিন্তু তবুও ওদের সাথে কিছুটা টাইম হলেও যেন আমি হ্যাপি ছিলাম। কিছুটা টাইম, তোমরা বিশ্বাস করো, জবে থেকে আমি বুনোর বাবার সাথে এসছি, বুনোর বাবার জন্য আমি একদিনও হ্যাপি হইনি। আমি যদি হ্যাপি হয়েছি যখন ছোট্ট বুনো বাবুকে নিয়ে এসছিলাম, তার জন্য হ্যাপি হয়েছি। রাজীবের সাথে যখন দেখা করতে যেতাম তার জন্য হ্যাপি হতাম। তখন মাঝে মাঝে আমার বান্ধবীদের সাথেও, আরো আরো বান্ধবী ছিল, দিয়া ছিল, রিয়া ছিল, যাই হোক, তাদের সাথে ঘুরে ফিরে আমি হ্যাপি হতাম। প্রায় একটা সস্তা ঘরে ছিলাম, অনেক মানুষের মাঝখানে, তাদের সাথে মিশে আমি হ্যাপি হতাম, তাদের সাথে গল্প করে, তাদের সাথে একসাথে খেয়ে আমি হ্যাপি হতাম। এই সব কিছু কিছু কারণে তারপরে ওই বাড়িটায় গেলাম, যেই বাড়িটা 7 বছর ছিলাম জগৎপুরের, সেখানে ইচি বিচি আরো পাড়া প্রতিবেশী, এই সব কারণে হ্যাপি হয়েছি। কিন্তু এই ঢ্যামনা বুড়োর কারণে আমি একদিনও হ্যাপি হইনি। বরঞ্চ জবে থেকে এসছি, মানে আমার জীবনের হাসিটা শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। মানে আমি তোমাদের বলি না, তোমরা অনেক সময় বলো অনেক কিছুই, অনেকে অনেক কিছুই বলে অমুক তমুক, কিন্তু আর লোকে খারাপ ভাবুক আর যাই বলুক, আমি তোমাদের তো কোনোদিন মনের কথা লুকাইনি, আর না মনের কথা তোমাদের থেকে চেপে রেখেছি, সেটা ভালো কথাই হোক আর খারাপ কথাই হোক। মানে এইরকম মানুষকে আমি তো ভালোবাসতে পারবো না। সত্যি কথা বলে, শ্রদ্ধা ছাড়া বুনোর বাবার প্রতি আমার সেই ভালোবাসা কোনোদিনই নেই। সেই লায়লা মজনু যে ভালোবাসা, আসল যে প্রেম, সেই প্রেম কোনোদিন জাগবে না। এরকম মানুষের জন্য কারো জাগতেই পারে না, কোনো জাগতে পারে না।
হ্যাঁ, বুনোর বাবা একদম প্রথম প্রথম দিকে আমাকে এখানে নিয়ে আসার আগে একটু রোমান্টিক ছিল, কিন্তু আমি তো বুঝতে পারিনি সেইটা হচ্ছে ওই বাতি বলে না, বাতি নেবার আগে যে দপদপ করে, তো বুনোর বাবার যে টাইম শেষ, এক্সপায়ারি ডেট আগত আসন্ন, সেটা তো আমি বুঝতে পারিনি যে বাতি নেবার আগের দপদপানি। কিন্তু হ্যাঁ, এখনো যদি বুনোর বাবা অন্য মেয়ে ছেলের সামনে যায়, অন্য মেয়ে ছেলেদের যে ফোন আসে, তখন গল্প করতে করতে ছাদে চলে আসে, গল্প শেষ আর হয় না, তখন হেসে লুটোপাটি কি সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা। কিন্তু আমার সাথে কিন্তু বুনোর বাবার সেরকম কোনো সম্পর্ক নেই, বিশ্বাস করো তোমরা, বিশ্বাস করলে করতে পারবে। ওই 9 মাসে 6 মাসের ওটা একটা হয়তো ভগবানের বানানো নিডেড নিডেড মানে কিভাবে তোমাদের এইসব কথা আমি বলবো, ভগবানের বানানো নিডেড 9 মাসে 6 মাসে একবারে না হলে নয়, ওই তখন। তাছাড়া কিন্তু বুনোর বাবার সাথে আমার কোনো রোমান্টিক, কোনো ভাব ভালোবাসা, কোনো প্রেম প্রীতি, কোনো কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আমার জীবনটা একবারে শেষ। আমার জায়গায় আমি গ্যারেন্টি দিয়ে বলছি, হয়তো শাড়ি পরা, ঘোমটার তলায় ঘ্যামটা, অনেক সতীপানা অনেক করতে পারে, কিন্তু এতটা বয়সের গ্যাপে আর এতটা যে বেরসিক, যার সাথে কোনো সম্পর্কই নাই ফিজিক্যালি, মেন্টালি বা প্রেমের বা মনের, কেউ টিকতো না, কেউ টিকতো না। বুনোর বাবা তো শুধু খাওয়া পড়া দেয়। আমি গ্যারান্টি দিয়ে বলছি, অনেক মানুষ খাওয়া পড়া গয়না পাইলেও এরকম রুক্ষ বেরসিক মানুষের সাথে টিকতো না। মানে সারাদিনে আমার সাথে বাজার, রান্নাবাড়ি এইসব কথা ছাড়া যেই কথাগুলো হয় সেটাগুলো ভিডিওর স্বার্থে আমি কিছু মজা করি আর সেটাই শুট করি। আসল লাইফে বুনোর বাবা আমার সাথে একটা কথা বলে না, এটাই সত্যি কথা, একটা কথা বলে না। সারাদিন নিজের ফোন নিয়ে, সারাদিন ফোন ফোন আর ফোন, সারাদিন ফোনে ভিডিও দেখছে, দুপুরবেলাও ঘুমাবে না, আবার কিছু হলে বুনোর দোষ দেবে। মানে এত তাড়াতাড়ি অন্যের দোষ দেয়, মানে বিশ্বাস করতে পারবে না। নিজের যদি ঘুম পায় কোনো কারণে, বুনোর জন্য অল্প ডিস্টার্ব হয়, তখন বুনোর দোষ হয়ে যায়, কিন্তু এদিকে কিন্তু ঘুমায় না, সারা দুপুর ফেসবুকে ভিডিও দেখছে, বৌদিদের ভিডিও দেখছে, ইনস্টাগ্রামে ভিডিও দেখছে, অমুক তমুক ইউটিউবে ভিডিও দেখছে, গেম খেলছে, এইসব করছে। আর বাকি সন্ধেবেলাতে ফোনের মধ্যে ঢুকে বসে থাকে, কোনো দিকে তাকায়ও না, পুরনো খেলা খেলতে থাকে, কোনো দিকে তাকায় না। আজ অব্দি কোনোদিন জিজ্ঞেস করেনি নিজের থেকে যে তুই কি কিছু টিফিন খাবি, আমি পয়সা দেবো, কিছু কি এনে দেবো, কোনো দিন না। যদি ভুল করে বিকেলে বলেও ফেলেছি, কেন একদমই বিকেলে টিফিনটা খাওয়া ছেড়ে দিয়েছি, যদি ভুল ভুল করে বলেও দিয়েছি যাবি, কত কথা শোনায়, তোর জন্য তো এই 5তলা বাড়িতে এসছি, কে নামবে 5তলা দিয়ে, আগের বাড়িটা ছিল 3তলা, দিনে 10 বার নামতো, তো চলো সেটাকে ডিভাইডও যদি করে দিই, তাহলে দিনে 5 বার তো নামাই যায়। আরে 5 বার ছেড়ে দে, একবার যেই যে ঢুকবে আর বেরোতে চায় না, অনেক দরকার না হলে আর নিজের কোনো কাজ না হলে। আমি যদি মরেও যাই, আমার যদি খুব খিদে পায়, তাহলেও যে কটা কথা শুনে ঘর থেকে বেরোবে, কথা শুনিয়ে ঘর থেকে বেরোবে, তার কোনো অন্ত নেই। এটা কি লাইফ বলো, এটা কি লাইফ? লাইফে একটা আনন্দের অপর্যন্ত নেই। ঘেমে চান করে গেছি, মানে কি বলবো, ওই ঢ্যামনা এরকম চলতে থাকলে আমাকে তখন আর স্বার্থপর কেউ বলুক আর যাই বলুক, আমি ছেড়ে দে মা, কেঁদে বাঁচে বলে কোনদিন কালটি মেরে দেবো, সিরিয়াসলি। এ আমার সহ্যের বাইরে, ধৈর্যের বাইরে। মানুষ সব সহ্য করতে পারে, কম খাওয়া, কম পড়া, গয়না চাই না, সব সহ্য করা যায়, কিন্তু এইরকম বেরসিক, রুক্ষ, বেইমান, এরকম বেইমানকে কেউ সহ্য করতে পারে না। তুই এমনিতে পয়সা পয়সা করবি, পয়সা পয়সা করবি, এদিকে আমার ভিডিওতে একটু হেল্পও করবি না। রে কোনো হেল্পই তো করতে বলি না, কোনো হেল্পই তো করতে বলি না, না কিছু বোঝাতে বলি, না আমার ভিডিও এডিট করতে বলি, না আমাকে সুন্দর সুন্দর থাম্বনেইল বানিয়ে দিতে বলি, কিছুই তো বলি না। কখনো যদি একটা শর্ট ভিডিওর জন্য বলি, আরে চল তোকে কিছুই করতে হবে না, শুধু একটু স্মাইল তো দিতে পারে, একটু স্মাইল দিতে তো পয়সা লাগে না, সেটাও দেবে না, তো সেটা কি অন্যায় না? সেটা কি অন্যায় না? কিসের স্বার্থে? আচ্ছা, যাই হোক, কি আর বলবো, কিছুই বলার নেই, আমার কপালটাই এরকম, আর কি বলবো বলো না। উফ, বাবা গো বাবা, কি গরম। সকাল থেকে উঠে বিনা পয়সার চাকরানি, খালি খেটে যাও খেটে যাও খেটে যাও, একেই বলে সুখে থাকতে ভূতে গেলাম। কত ভালো ছিলাম আমি। এত কুইরামি, একটু জগৎপুরের বাজারে যেতে চায় না, আবার আবার নিজে বলে ধর দুপুরে যাবো না, সন্ধ্যে রাত্রিবেলা বাজার করবো, রাতে গরম নাই।
রাতে গরম নাই, আবার আবার আজকে বললাম কি রে তুই রাতে বাজার করিস না কেন, তোর যখন দুপুরবেলা গরম লাগে, আবার বলছে মাংসই নিয়ে আসি। আচ্ছা কত আর মাংস, জানি না হয়তো আনবে না কেন আমি এই কথাটা বলেছি, যে কত আর মাংস আনবি রে, মাংস খেতে ভাল লাগে সবসময়, তাও আবার চিকেন। ঠিক আছে তাই বলে বলছি না যে তুই মটন আন, সস্তা মাছই নিয়ে আয়। আর ব্যাংকে যাবে জগৎপুরে, খাটনি লাগে না, আরে কি বেটা ছেলে তাহলে এটা, কি বেটা ছেলে। আর যারা ডেলি চাকরি করতে কোথা থেকে ট্রেনে করে বাসে করে ঝুলতে ঝুলতে ভোরবেলা উঠে চান ঠান করে, ফ্যামিলির দায়িত্ব, কেউ কেউ বাচ্চাদের স্কুলেও দিয়ে আসে সকাল সকাল সকালবেলা, বাজার করে, সমস্ত কিছু করে দিয়ে চান ঠান করে রেডি হয়ে কোথা থেকে কোথায় অফিসে আসে, কেউ ট্রেনে ঝুলতে ঝুলতে, কেউ বাসে ধাক্কা খেতে খেতে, তারপর সারাদিন অফিসে কাজকর্ম, একদম চাক্কিতে পিসিং, তারপরে আবার ঝুলতে ঝুলতে ফিরত যাওয়ার সময় বাচ্চা কাচ্চার জন্য এটা ওটা কিনে নিয়ে যাওয়া, ঘরের জন্য কিছু কিনে নিয়ে যাওয়া। তো তারা কি পুরুষ না, তারা কিরকম আর, ঘরেই কাজ, তোর কাজই তো ঘরে, তুই তো সেরকম বেরোস না। তারপরে যে একটু বাজার করতে গিয়েও বলো দৌড় ব্যাং, এই গরমে কে যায়, অমুক তমুক, মানে কি বলবো বলো। পায়রার চাল ঠিক মতন আনাতে পারছি না, বললেই বলে ওই যে ডাকছি আবার আনা 17 কিলো চাল, আবার 500 টাকা দে। মানে কি বলবো বলো, এই মাসে এমনিতেই বেশি খরচা হয়ে গেছে। হ্যাঁ 500 টাকার চাল আনাতেই পারি, তাহলে হয়তো অন্য কিছুতে টান পড়ে যাবে, কেন কবে আবার আমি পেমেন্ট পাবো সেটা তো ঠিক নেই। এই না যে আমি প্রত্যেক মাসে পেমেন্ট পাবো, 2 মাস পরেও পেতে পারি, 3 মাস পরেও পেতে পারি। কবে পেমেন্ট পাবো, তো যেটুকুনি টাকা আছে হাতে কিছু টাকা তো রেখে দেওয়া উচিত না। খালি বলে বলবি 500 টাকা দে, বলছি বাড়িতে এসে দিয়ে যাবে। ওনাকে 2 কিলো চাল করেও বইতে পারে না, 2 কিলো চাল তো রোজ বইতে হয় না, 3 দিন চলে যায় 2 কিলো চাল, 2 কিলো চালও বইতে পারে না। এই যে আজকে এখন ওর থেকে চাল চুরি করবো, চাল নেই। তারপরে জানি না আনবে কিনা, বিকেলে আবার যদি জোর করে পাঠাই, কোনো টিফিনও আনে না। বিকেলে যে যে একটু পয়সা দেবো, একটু টিফিন আন, একটু চাল আন, দেখি যদি আবার তার জন্য আবার আমাকে কত কথা শুনতে হবে। ওইটুকুনি যে বলবো, মানে লুকিয়ে কোনোদিন ভিডিও করব, হয়তো তোমরা কিছুই দেখতে পারবে না, শুধু আওয়াজগুলো শুনতে পারবে, কিন্তু আওয়াজ যে শোনাবো এমন খিস্তি দিয়ে কথা বলে, ও নাকি শিক্ষিত মানুষ। আর ইউটিউবে কিছু এসে মানুষ এমনভাবে বড়াই করে যেন শিক্ষিত মানুষ মানেই একদম ভগবান, আস্ত ভগবান। মানে গালি ছাড়া কোনো মুখ দিয়ে ওর কথা বেরো না, দেখলে খুব ভদ্র মনে হয়, খুব শান্তশিষ্ট ভদ্র, আসলে শান্তশিষ্ট ভদ্র না, মিচকে শয়তান। শান্তশিষ্ট ভদ্র মোটেই না। মানুষের জীবনকে নরক বানানোর জন্য এই একটা রোগা প্যাটকা এই বুড়ো ভামি যথেষ্ট। আর আমার জীবনটা 10 বছর ধরে নরকই করে দিয়েছে, নরক। ওর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা আছে, এইটুকুনি অনেক। আর তোমরা কি ভাবো, খাইয়ে আমার পিন্ডি চটকে খাইয়ে এরকম টাকা ওর অন্যদের বাড়িতে পড়ে থাকতো, এর 4 ডবল টাকা খরচা হতো। যেই টাকা বাড়ি ভাড়ায় দেয় সেই টাকা অন্যের বাড়ির মদ আর চাটে খরচা হয়ে যেত, মাল আর চাটে। সেই টাকা দিয়েই বাড়ি ভাড়া দেয়, কোনো উদ্ধার করে দেয় না আমার।